হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি উই আর ইন প্যারিস। আচ্ছা, প্যারিস পৌঁছানো অবধি আমরা যতটা এক্সাইটেড ছিলাম, প্যারিসের এয়ারবিএনবি ঢোকার জন্যে ততটাই নাগানি চোমানি খেতে হয়েছে। এই এয়ারবিএনবিতে কোনো রিসেপশন নেই, ল্যান্ডলর্ড নেই। তোমার কাছে মেল আসবে, তাতে থাকবে পাসকোড। সেটা নিজেকেই ক্র্যাক করতে হবে। ক্র্যাক করতে পারলে তুমি প্রথম গেটটি ঢুকতে পারবে। তারপরে থাকবে নেক্সট গেটে ঢোকার কোড। সে অবধি পৌঁছানোর পর থাকবে লকার। এর মধ্যে তোমার লকার কোনটি সেটি আবার নিজেকে খুঁজে বার করতে হবে। খুঁজে তারপর পুট করতে হবে নেক্সট পাসকোড। সেটা ক্র্যাক করতে পারলে তবে গিয়ে তুমি রুমের চাবি, সাথে একটা পাবে এনভেলপ। সেটাতে রুমের ফ্লোর, রুমের নাম্বার, সাথে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সব কিছুই লেখা থাকবে। সেই খানিকটা মিস্ট্রি সলভ করার মতো হলো ব্যাপারটা। সব রহস্য ভেদ করে খুল যা সিমসিম বলে ফাইনালি আমরা রুমের ভিতরে ঢুকলাম। চলো তোমাদের ঝট করে একটু রুমটা ঘুরিয়ে দেখিনি। আচ্ছা, যেহেতু এটা এয়ারবিএনবি, তাই এখানে রান্নারও সমস্ত রকম ব্যবস্থা আছে। আমরা একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম। তখন বাজে ঘড়িতে 9টা। একটু এগিয়ে দেখি, আরে বাস, এখানে তো মেলা বসেছে। ঢুকে পড়লাম মেলার ভেতরে। কত রকমের রাইডস ছিল কে জানে। আমার তো দেখেই ভয় লাগছিল। আর এদিকে দেখি লোকজন দিব্যি চড়ছে এসব রাইডসে, আর এনজয়ও করছে। এদের ভয় করে কিনা কে জানে বাবা। ও, তোমাদের তো আসল কথা বলাই হয়নি। তোমাদের এই রাইডসগুলো দেখাতে দেখাতে বলি চলো। কাল থেকে তো আমরা প্যারিস ঘুরবো, সেটা তো তোমরা জানো। বাট আমরা বলতে শুধুমাত্র আমি আর সাগর নই কিন্তু। যারা আমাদের সাথে থাকবে তাদের বাস পৌঁছে গেছে প্যারিসে। আমরাও এবার রুমে চলে আসি, কারণ রুমের চাবি তো আমাদের কাছে। অ্যান্ড হিয়ার দে আর, দিশা অ্যান্ড প্রিয়ব্রত। যখন আমরা 4জন মিলে ঘুরতে যাই তখন যে লেভেলের মজা হয় তা তো তোমরা নেদারল্যান্ডসের ব্লগে দেখেই নিয়েছো। তাই প্যারিসের ব্লগগুলো কিন্তু একদমই মিস করা চলবে না।